বাংলাদেশ মানেই রকমারি খাবারের পরশে সাজিয়ে বসে থাকে স্ট্রিট ফুড বিক্রেতারা। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গরমে অ্যালোভেরার জুস। ঢাকা শহরের প্রায় অলিতে গলিতে প্রত্যেকটি জায়গাতেই আপনারা দেখতেই পারবেন কোনো না কোনো শরবতের দোকান রয়েছে। এই শরবতের দোকানের মধ্যে কিছু না কিছু ইউনিক উপায়ে এবং কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে শরবত বিক্রি করে যাচ্ছে শরবত বিক্রেতাগণ। আজকে আপনাদের নিকট আমরা অ্যালোভেরার সেই বিখ্যাত জুস নিয়ে একটি ডকুমেন্টারি করার চেষ্টা করব। আশা করছি এই গরমের মধ্যে এই ভিডিওটি দেখলে আপনার মনের মধ্যে একটু প্রশান্তির শিহরণ বয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের নিকট ভালো লাগবে। আমাদের ডকুমেন্টারি ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রচণ্ড তাপদাহের মধ্যে মানুষের জনজীবন যখন দুর্বিষহ অবস্থা, তখনই রাস্তার হকাররা রাস্তার কিনারা ঘেঁষে ছোট ছোট দোকানে বিক্রি করে যাচ্ছে কিছু রিফ্রেশিং ড্রিঙ্কস বা কিছু তরতাজাকর শরবত বিক্রি করে যাচ্ছে। দোকানদারগণ এখানে অ্যালোভেরার শরবত থেকে শুরু করে লেবুর শরবত এবং ট্যাং মিশ্রিত শরবত তারা খুব স্বল্প মূল্যে বিক্রি করে যাচ্ছে। এই শরবতের মূল কাস্টমারগণ হলো নিম্ন শ্রেণীর মানুষজন। অ্যাকচুয়ালি এই গরমের মধ্যে আপনি নিম্ন শ্রেণীর মানুষের কথা বললে ভুল হবে। প্রায় সকল মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই শরবতগুলোর উপরে। শরবতটির বানানোর প্রক্রিয়াটি স্বাস্থ্যকর হোক অথবা অস্বাস্থ্যকর হোক সেটি বিবেচনার বিষয় নয়। মেন বিবেচনার বিষয় হলো এই রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো দেখলে মানুষের জিভে পানি চলে আসে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন প্রায় শেষের পথে। মানুষ গরমের হাহাকারে অসহ্য যন্ত্রণায় মুখরিত হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে দেখতেই পারছেন যে অ্যালোভেরা জুস তৈরি করা হচ্ছে। অ্যালোভেরা একটি আয়ুর্বেদিক পণ্য বা আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ, যেটির সাথে তারা বিভিন্ন ধরনের তুকমার দানা, ইসুপগুলের ভুসি এবং মোলাসেস বা গুড় মিশ্রিত পানি দিয়ে তারা এক প্রকারের শরবত তৈরি করে। এটিকে তারা এখানে মিক্স অ্যালোভেরা জুস বলে বিক্রি করে। প্রত্যেক গ্লাস শরবত এখানে তারা 20 থেকে 30 টাকা করে বিক্রি করে থাকে। এবং আপনি যদি স্পেশাল শরবত খেতে যান, অর্থাৎ একটি টোটাল অ্যালোভেরার পাতা দিয়ে শরবত বানিয়ে খেতে যান, তাহলে আপনাকে গুনতে হবে 60 টাকা। এই গরমের মধ্যে আপনি যদি একটু রিফ্রেশমেন্ট পেতে যান, তাহলে আপনাকে এই অল্প পরিমাণে টাকাটি খরচ করতেই হবে। অ্যালোভেরার শরবত বানানোর প্রক্রিয়া দেখতে দেখতে আমাদের চ্যানেলটির রেড বাটনে একটি টিপ দিয়ে আসুন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে যাবেন। এবং নিত্য নতুন খাবার রিলেটেড ডকুমেন্টারি ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলোর শেয়ার করে যেতে পারেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান সেটি আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার মূল্যবান মতামতকে প্রায়োরিটি দিয়ে সেই রিলেটেড ভিডিওগুলো আপনাদের নিকট তুলে ধরার জন্য। আপনারা দেখতেই পারছেন অ্যালোভেরা শরবত তৈরি করা হচ্ছে এবং শরবত তৈরির প্রায় শেষের পথে। এখন আপনাদের নিকট কয়েকটি কথা বলে রাখি। এই কথাগুলো আপনাদের জন্য জেনে রাখা ভালো যে এই শরবতগুলো প্রধানত রাস্তার মধ্যে খোলা পরিবেশে তৈরি করা হয়। তো এগুলো খেলে আপনার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং আপনি অসুস্থ হতে পারেন, কারণ এগুলো স্বাস্থ্যকর নয়। এই খাবারগুলোর কোয়ালিটি অতটা ভালো হয় না। এই ক্ষেত্রে অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন, না হলে আপনি বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। এবং ওনারা যে বরফটা এখানে ব্যবহার করে সেই বরফ নিয়েও প্রশ্ন থেকেই যায় এবং কোথা থেকে বরফগুলো কালেক্ট করে এবং এই খাবারগুলো কি আদৌ স্বাস্থ্য সচেতন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তো এই খাবারগুলো খাওয়ার আগে অবশ্যই আপনি কয়েকবার ভেবেচিন্তে খাবেন এবং আপনার নিজ দায়িত্বে খাবেন। জাস্ট ডকুমেন্টারি তৈরি করার জন্য এই ভিডিওটি করা। এই রাস্তার এই শরবতকে প্রমোট করার জন্য আমরা এই ভিডিওটি করিনি। আশা করছি আপনারা আমাদের কথাটি বুঝতে পেরেছেন এবং এই খাবারটি খাবার আগে বা এই শরবতটি পান করার পূর্বে অবশ্যই ভেবেচিন্তে খাবেন। তো আশা করছি আজকে আপনাদের নিকট ভিডিওটি ভালো লেগেছে। এই তাপদাহের মধ্যে সকলে চেষ্টা করবেন বাসায় থাকার জন্য, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের নিকট রিকোয়েস্ট। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।